তো বন্ধুরা একটা সম্পূর্ণ রেসিপি নতুন নিয়ে চলে এলাম। তো দেখছো এটা বেগুন ভর্তা হবে। তো তোমরা কীভাবে বানাচ্ছি সেটা দেখো। এটাকে তেলে ভেজে নিচ্ছি, যেমন এটাকে এখানে একটা টমেটো ভেজে নিচ্ছি। এটাকে দেখতে পাচ্ছি আমার হয়ে গেছে যেহেতু, তো এবার আমি নামিয়ে নেব। তো দেখো আমি এখন টমেটোটা আর বেগুনটা সম্পূর্ণ আজকে তেলে ভেজে প্রায় করছিলাম, তেলে ভেজে। তো দেখো এখন গরম আছে, তো যাই হোক তোমরা দেখতে থাকো। দেখো পরিমাণ মতো আমি একটু নুন দিয়ে দিলাম, ঠিক আছে, একটু নুন দিয়ে দিলাম। তো এর সঙ্গে দেখো ধনে পাতা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। এটা কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে আমি এটাকে বেগুন ভর্তা করছি। তো যাই হোক, এ দেখো লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিলাম আমি। এ দেখো দেখতে পাচ্ছ। তো এটা কিন্তু অন্যরকমভাবে হবে, তো তোমরা দেখতে থাকো। গরম তো বন্ধুরা, সেই জন্য এটা তোমরা দেখতে থাকো আমি কীভাবে বানাচ্ছি। যাই হোক, এটা মাখা হবে। এটা খুব মানে সুস্বাদু খেতে, বুঝেছো। এটা কিন্তু আমি সম্পূর্ণ রেসিপিটা নতুন বানাইলাম, বুঝেছো বন্ধুরা। দেখি আজকে কেমন হবে এই রেসিপিটা, তাহলে আমিও মাঝে মাঝে নিজে বানিয়ে খাবো, কারণ রেসিপিটা একটা দেখে আমি বানাইলাম, বুঝেছো বন্ধুরা। তো কেমন লাগবে, কেমন হবে আমি সেটাও জানি না, তবে এই কটা দিয়ে মশলা দিয়ে করছে, মানে এইগুলো দিয়ে এই দেখো। তো দেখো আমার কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেল, দেখলে সম্পূর্ণ রেডি হয়ে গেল। তো দেখো আমার এখন রেডি হয়ে গেছে। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি আলু ভাতে দিয়েছি, তার জন্য এটা পেঁয়াজ লঙ্কা, কাঁচা পেঁয়াজ লঙ্কা কুচিয়ে রেখেছি, একটু ভেজে নেবো আমি যেহেতু। তো আলু ভাতের সঙ্গে আমি ভাত খাবো। আর এই দেখো নতুন রেসিপি একটা বানিয়ে দিলাম আলু ভাতটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।